টু আওয়ার চ্যানেল, আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করবো দুর্গাপুজোর স্পেশাল বাসন্তী পোলাও। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। দেখুন চালগুলো কি সুন্দর। গোবিন্দভোগ চালটা এবার আমি হালকা হলুদ দিয়ে আর কিছু পরিমাণ নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। গোবিন্দভোগ চালটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি বাসন্তী পোলাও দেওয়ার জন্য কাজু আর কিশমিশ ভালোভাবে ভেজে নেব। লাল হয়ে আসছে, এবার আমি তুলে নেবো। ঠিক আছে, ঘিটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। চালটা যে ম্যারিনেট করে গেছে সেটা এবার এখানে ভেজে নেব। ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ, সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেব। তৈরির জন্য এই চাল ভাজার সময় কিন্তু কোনোভাবেই চিনি অ্যাড করবে না, কারণ চিনি যদি আগে অ্যাড করে দেন তাহলে আর পোলাওয়ের ভাতটা ভালোভাবে সেদ্ধ হবে না। আমাদের গোবিন্দভোগ চালটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য হাঁড়িতে আগে থেকেই জল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ বাসন্তী পোলাও তৈরিতে উষ্ণ গরম জল দিতে হয়। কিন্তু উষ্ণ গরম জলেই ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু 1:2 অনুপাতে থাকবে, অর্থাৎ আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তার ডাবল পরিমাণ জল দেবো। এর বেশি জল হলে কিন্তু পোলাওটা একদম পারফেক্টলি হবে না। 3 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা একবার উঠিয়ে একবার নেড়ে দিচ্ছি। পোলাও জন্য চালটা কিন্তু 90% প্রায় কুক হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা যা যা প্রয়োজন মতো বা স্বাদ মতো দিতে পারবেন। আমি এখানে একটু পরিমাণ কমে দিলাম। আমাদের বাসন্তী পোলাও কিন্তু তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন, একদম সম্পূর্ণ দোকান বা রেস্টুরেন্টের মতো হবে, একদম ঝুরঝুরে হবে, খেতেও স্বাদটা ঠিক তেমন আসবে। কথা বলে রাখি, অনেকেই আছে বাসন্তী পোলাওর উপরে আবার গরম মশলা ছড়িয়ে দেয়। আমি এটা স্কিপ করছি, আপনারা চাইলেও দিতে পারেন, কারণ আমি তো স্কিপ করছি কারণ বাসন্তী পোলাওতে গরম মশলা থেকে বেশি গোবিন্দভোগ চালের যে সুগন্ধ সেটাই সত্যি দারুণ। আমি এখানে এটা অ্যাড করছি না, আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন। দিনে একবার এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে পরিবারের সকলে মিলে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্ট জানার অপেক্ষায় থাকবো। আর এই পুজোতে সবার খুব ভালো কাটুক, আপনারা সবাই সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রান্নার হাট। আমি গরম গরম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আর তার সাথেই চিকেনটা পরিবেশন করে